সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে কথা বলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। জানান নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকার প্রধানের পদে আছেন। তার অনুপস্থিতির কারণে ভেনেজুয়েলার সরকার ব্যবস্থায় সাংবিধানিক বড় কোনো পরিবর্তন ঘটেনি। রদ্রিগেজ বলেন, মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চুক্তি হয়েছে ভেনেজুয়েলার, কিন্তু দেশ চলছে সংবিধান মেনেই। এ সময় প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়ই নিরপরাধ বলে দাবি করেন তিনি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ভালো দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তেলসহ সব খাতেই সহযোগিতা করছে। এছাড়াও ভেনেজুয়েলা সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ডোনাল্ড ট্রাম্প। একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের ১ মাস পর ভেনেজুয়েলা স্থিতিশীল করতে সহায়তার অংশ হিসেবে ৬ টনের বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২৫টি প্যালেটে ৬,০০০ কেজির বেশি অগ্রাধিকার ভিত্তিক চিকিৎসা সামগ্রী ভেনেজুয়েলার জনগণের কাছে পাঠানো হয়েছে বলে দাবি তাদের। শিউলি রোজা, সময় সংবাদ।